আসসালামু আলাইকুম। এখানে আমি আমার কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি। আমি দেখাচ্ছি কি করে আমি আমার ভাঁজটা করে নিয়েছি। এখানে রয়েছে আমার খোলা যে সাইড আছে, সেই খোলা সাইড। এখানে আমি কাপড়টাকে 4 ভাঁজ করে নিয়েছি এবং বন্ধ যে সাইডটা রয়েছে সেটা হাতের বাম সাইডে। এখন আমি আমার যে নর্মাল যে পায়জামা আছে সেই পায়জামার মাপ এটার উপরে দিব। যে পায়জামা রয়েছে এখানে মাপ নিয়েছি, তো এখান থেকে আমি সোজা এটাকে নেব, এভাবে নেব। তো আমি যা করব, এখানে আছে আমার কাপড়টা আসে এই পর্যন্ত, সো আমি এখান থেকে বাড়িয়ে নিব, আরো 2 ইঞ্চির মতো বাড়িয়ে নিব এখানে। সো আমার এখান থেকে আমি এটাকে সমান করে দাগ দিয়ে নিচ্ছি। আমি পায়ের জায়গা দিয়ে একটু কাপড় বেশি রেখেছি, 4 ইঞ্চির মতো আমি এখানে কাপড় রেখেছি, কারণ এটাকে আমার এভাবে বল্টিয়ে নিতে হবে। তো তার জন্য আমি এটাকে 4 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি এবং সাইড থেকে যে এখানে রয়েছে আমি একটু বাড়িয়ে নিব। আমি একটু লুজ দিয়েছি, আপনারা চাইলেও ছোটও করতে পারেন, বড়ও করতে পারেন, বাট আমি এটাকে বড় করেই কাটছি, কারণ বড় হলে জিনিসটা ভালো, আপনারা ভিডিও শেষে দেখতে পারবেন। তো এখানে আমি এই জায়গাটাতে একটু কোনা করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আমার কাপড়টাকে কেটে নিয়েছি। তো সর্বপ্রথম আমি যা করব, এখানে 2টা পার্ট রয়েছে, একটা পার্টের সাথে একটা পার্ট আমরা এখানে উঠিয়ে ফেলব। সরিয়ে আমরা এখান থেকে এই কাপড়টাকে খুলে সেম ভাবে এইভাবে, মানে ভালো যে দিকটা রয়েছে, ভালো দিক এবং ভালো দিকটা একসাথে আমরা মিশাবো। উল্টা দিকটা থাকবে 2 পাশে। আমরা এটা একসাথে মিশিয়ে এখানে একটা সিঁড়ি দেব এবং সাথে এখানে যে পার্টটা রয়েছে, আমার আরেক সাইডে যে পার্ট রয়েছে, এই পার্টটাও আমরা সিঁড়ি দেব। এখানে আমি একটা সিঁড়ি দিয়েছি এবং এই পাশে একটা সিঁড়ি দিয়েছি। এখন আমার যা করতে হবে, এটাকে আমরা এইভাবে খুলে নিচ্ছি। খুলে নিলে আমাদের এখন আমি এখানে যে জোড়াটা রয়েছে, এই জোড়াটার সাথে এই জোড়াটা এখানে পিন আপ করে দেব। সিঁড়ি এখন করব না, পিন দিয়ে আটকে নেব। তো এখন আমার যা করতে হবে, আমার যেখানে পায়ের যে সাইডটা রয়েছে, এখানে হচ্ছে আমার এখানে আমি একটা ছোট করে কেটে নিয়েছি। তো এইখান থেকে আমার এই জায়গা পর্যন্ত, এটা হচ্ছে আমার লম্বাই পর্যন্ত। তো এই 4 ভাগ আমি রেখেছি এভাবে উল্টিয়ে দেওয়ার জন্য। তো এখন আমি এখানে এলাস্টিক দিয়ে এটাকে সিলি করে নেব। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি রাবার লাগিয়ে নিয়েছি। তো এখন আমার যা করতে হবে, এটা হচ্ছে ভাও পাট আর এটা হচ্ছে উল্টো পাট। তো আমরা উল্টো পাট পিছে দিয়ে, বাও পাট সামনাসামনি দিয়ে এখান থেকে আমরা সিলি করে লাগিয়ে নেব। এটা আমার ক্রস এরিয়া, এটা হচ্ছে 2 পা। তো এখান থেকে আমি এই লাইন থেকে এই লাইন পর্যন্ত সিলি করে নেব। এটা হচ্ছে আমার কোমরের সাইড। কোমরের আমি পরে এটাকে রাবার দিয়ে বা
বেল্ট সিস্টেম আপনারা করতে চাইলেও বেল্ট সিস্টেমও করতে পারেন। তো রেডি হয়ে গেল আমার জোকার পায়জামা। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিন, শেয়ার